ভালো মায়ের সন্তান আনো আর নিজেও নিয়ত ভালো করো, দুই হাতে কামাই করব, কোনদিন ফকিন্নির মতো শ্বশুর বাড়ি 1 টাকাও চেয়ে নিব না। তোমার আল্লাহ হাত দিছে না, তুমি ফকিন্নির ভাব ধরো কেন? ওই যে সাংবাদিকরা ঢাকার শহরে 2-1টারে ধরে ভিক্ষা করে, হাত নাই, খুইজা টুইজা বাইর করে বস্তার মশা খুইলে দেয় যে হাত সোজা, আরে ফিডারে ফিডা। এই হলো আমাকে অবস্থা। আল্লাহ 2টা হাত দিছে, বেটা জিদ নাই, তুই না পুরুষ, তুই কি মহিলা? তোর জিদ নাই, জিদ করবি, নিজের পায়ে দাঁড়ায় বিয়া করবো, শ্বশুর বাড়ির থেকে ফকিন্নির মতো 1 টাকাও চেয়ে নিব না, বরং শ্বশুরের গোষ্ঠী শুদ্ধা আমি কামাই করে খাওয়াবো, বাহাদুরির সাথে চলবো, বউ যেন কোনদিন চোখ তুলে কথা বলতে না পারে। আর বিয়ার শুরুতেই বউয়ের গোলাম হয়ে গেছে, আর কন্ট্রোলে আনবা কেমনে? এরে আল্লাহ, এই জন্যই তো আল্লাহর নবী বলছেন, বিবাহ করার আগে দেখো, তুমি যা জিগাও দেখবা দিনদারি আছে কিনা। তোমার স্ত্রী কোরআন পড়তে পারেনি, তোমার স্ত্রী যার গর্ভে আছে সে নামাজ পড়েনি। একটা দুধের গাভী কিনতে গেলে জিগায়, এই যে গাভীটা নিতেছি কয় কেজি দুধ হয়? কয় 10 কেজি। কয় মায়ের দুধ হইতো কয় কেজি? তাহলে ধারণা হবে মায়ের যদি 15 কেজি হয়, বাচ্চার ওই পরিমাণ হবে। একটা গাভীর দুধ খাওয়ার জন্য মায়ের খবর নেয়। আর যেই মেয়েটাকে নিজের আপন বানায়া দুনিয়ার সংসারের বাগান সাজাবে, ওই স্ত্রীর খবর নিল না, তার মা পর্দা করেনি। কারণ পর্দাওয়ালার মাইয়া পর্দাওয়ালা হবে, আম গাছে কোনোদিন কাঁঠাল হবে না। বেপর্দা দয়ুসের ঘরে কখনো কোরআনওয়ালা পর্দাওয়ালা হতে পারে না। কিন্তু আপনিও যে খবর লইবেন, আপনারা তো তলা নাই। আপনি বিয়ার আগে খুঁজতেছেন বিদেশ নেওয়ার ভিসা দিবানি, হারামখোর। বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, যারা যৌতুক খাও, নিমক হারাম। এদের মতো ডাকাত, এদের মতো জালেম, এদের মতো ইতর, এদের মতো মানবতার দুশমন, নারীর দুশমন আর কেউ নাই দুনিয়াতে যারা যৌতুক খায়। ওরা জালেম, ওরা ডাকাত, ওরা ইতর, ওরা নির্লজ্জ বেহায়া। ওদের মতো নির্লজ্জ কেউ নাই, এদের মতো জালেম কেউ নাই। বিদেশের ভিসা চায়, তো বিদেশের ভিসা দিলে কি করবি? কয় বিদেশ যাবো। বিয়ার কয় মাস পর? কয় 1 মাস পর। বউ লয়ে যাবি? কয় না। থুয়ে যাবি কারদারে? পাহারা দিবে কে? কয় আমার ছোট ভাই আছে না। কি যৌতুক আছে এই এলাকায়? কি হাজি সাহেব, ইমানের পাওয়ার কত টের পাননি কিছু? আর এই সংসারে আল্লাহ নেককার সন্তান দিবে, এত সোজা। যৌতুক খাওয়া হারাম, চাওয়া হারাম, দেওয়া হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহর আইনও হারাম, সরকারি আইনও হারাম। নাকি সরকারি আইনে জায়েজ? আমার বলার দায়িত্ব মানবেন কিনা সে দায়িত্ব আপনার। রসুলের তরিকায় বিয়া করেন, স্বামীও শান্তিতে থাকবে, স্ত্রীও শান্তি পাবে। প্রথম মাইয়া দেখতে গেছে 13 জন, বিয়ে করবে 1 জন, 13 জন যাবে কেন? এটা আমার বন্ধু বান্ধব, তো বলা যায় না কার পছন্দ হয়ে যায়। প্রথমেই বিসমিল্লাহ এই আকাম, ঠিক নেই? অথচ ইসলাম কত শান্তির ধর্ম, কত নিরেট ভেজাল মুক্ত। যে মেয়ে বিয়ে করবে শুধু সেই ছেলে দেখবে, বাবাও দেখার অধিকার নাই। বিয়ার আগে বাবাও দেখতে পারবে না মেয়েকে। আছে কই রসুলের সুন্নাত? শান্তি খুঁজে এক পিসাবের কাছে এক মুরিদ গিয়ে কয়, হুজুর সবাই বাচ্চা কোলে নিয়ে আব্বু আব্বু কয়, মজা করে, আমার একটু দোয়া করেন আমি ওই একটা বাচ্চা পাই। তো পিসাব কয় 1 বছর অপেক্ষা করছি, 1 বছর পর দেখে কোনো সন্তান এয় না। হুজুরের দোয়ায় কি অ্যাকশন নাই? হুজুরের কাছে গিয়া কয়, হুজুর কি দোয়া করলেন পরের বাড়ি খাইয়া, কোনো অ্যাকশন নাই, বাচ্চাও পাই না। হুজুরকে আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা। বিয়া করছো? কয় না, বিয়া করিনি। তো বিবাহ না করে সন্তান চাওয়া আশা যেমন বোকামি, রসুলের তরিকা জবাই করে শান্তির আশা করাটাও বোকামি। এরপরে মহারানা ডরে, হ্যাঁ
5 লাখ 10 লাখ বাহাদুর। যারা রসুলের মোহাব্বত অন্তরে রাখেন, পাক্কা নিয়ত করেন মোহরে ফাতিমি সারা কোনো বিয়া হবে। আমাদের এক উস্তাদ দেখছি বিয়া পড়াইতে গেলে যাই দেখতেন মোহরে ফাতিমি সারা যদি কইতো 5 লাখ, আসতে ওইটা আড়া। কি হুজুর? মোহরে ফাতিমি সারা বিয়া পড়াই নাই, পড়াবো না, মাস্তানি চলবে না। বিশাল বড় মজলিস, হুজুরের আনছে হায়ার কইরা, হুজুরে গেলে বিয়া শেষ। এখন হুজুর কি করি? কিটি নাই, মোহরে ফাতিমিতে আসতে হবে। কথা হলে স্বর্ণ টর্ণ দিয়ে দেই 5 লাখ টাকার, 10 লাখ টাকার দাম, মোহর হতে হবে ফাতিমি। আর এখন এখানেও একটা চূড়ান্ত বাটপারি, চূড়ান্ত ধোঁকাবাজি, একটা মেয়েকে আটকানোর জন্য এই ফাইজলামি করে কিছু বন্ধু বান্ধবরা পরামর্শ দেয়, মোহর বাড়াও, 5 লাখ ধরো, 10 লাখ ধরো, সাইরে দিলে যাবে কই চান্দু। আর মোহর না দিয়া যখন দেয় না, কয়ে বাসর রাইতে মাপ লইয়া লাইছে, আর এক শয়তানি। মাপ লইলে আবার কোটে উঠলে দেওয়া লাগে কেন? কিসের মাপ? এরপরে আসেন বিয়ে যখন রেডি, এবার গায়ে হলুদ, হারাম 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 হারাম, গায়ে হলুদের এই ছাতা মাতা সব হারাম। 5 তলা বিল্ডিং কাঁপতেছে রাত্র 12টায়। ইমাম সাহেব কয় কি হাজি সাহেব? কয় দাওয়াত পান নাই কি? আমার মাইয়ার বিয়া না, গায়ে হলুদ চলতেছে ছাদের উপরে, সম্মিলিত নাচ গান চলতেছে ওখানে। এই বিয়ে শান্তি হবে কি? আপনার আকল কি বলে শান্তি হবে? কোনদিন হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে বিয়ার পরে মাইয়ার বাড়ি অনুষ্ঠান ইসলামে নিষেধ। অনুষ্ঠান হবে ছেলের বাড়ি। হ্যাঁ, মাইয়ার বাবায় যদি খাওয়াইতে চায় তাহলে মুষ্টিমেও মানুষ গিয়া খাও, জনমের মতো যাইয়া রে ফকির বানায় না, খাইয়া সব। আমরা কইছে জামু 100, উনি 100-র আয়োজন করছে। যাওয়ার সময় গুইনা দেখে যে 299 জন রেডি। এবার মাইয়ার বাবার পলানের অবস্থা। এরপরে সব ভেজালে ভেজালে, এই সংসার কেমনে শান্তির হবে? আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, আল্লাহ মাফ করেন। সব কথা বলাও যায় না, মুখে লজ্জা লাগে বলতে। যেই আকাম হয় এই সমস্ত বিষয়ের মধ্যে, মুখে বলতেও লজ্জা লাগে। ভিডিও টিডিও কইরা তসতস কইরা ফেলায়, পর্দার কোনো ভালাই নেই। 2-1 হুজুর দাওয়াত দেয়, যদি গজব টজব এত ফিরাইব কি? বিয়ার অনুষ্ঠান মানে একটা মিনি সিনেমা হল। তো হুজুরের দাওয়াত দিছে ইমাম সাহেব, হুজুরে দেয় সর্বনাশ, এখানে ঢুকি কেমনে? তো হুজুরের আমাকে বারান্দায় পর্দার ওই পাশে ওখানে বল খাওয়ান দিয়ে, 4টে বাজে দিকে ধুমধাম খাওয়ান, হুজুরের খবর নাই। হুজুরে টেলিফোন করে, ধরেও না। হঠাৎ করে সর্বনাশ, হুজুর আমনেই নেই, এই তাড়াতাড়ি খানা দাও। হুজুরের দিয়ে ওই সিফা দিয়া হেরে বিদায় দিছে। এদিকে আসা যাইব না, হুজুরের সব জাহান্নাম, হুজুর ওই সিফায় বয়ে থাকে। এই হইল অবস্থা। বিবাহের শান্তি কিভাবে হবে? পার্লার নিয়ে যেই পরিমাণ সাজায়, নাম কালা মানুষের আস্থা জোনাকির আলো বানায়, চিনা যায় না এটা মানুষ না অলুমান। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। রাগ করতেছেন আপনারা? আপনাদের শান্তির জন্য বইলা গেলাম কথাগুলো। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, কারো উপরে আক্রোশ নাই। আমার একটা যুবক কলিজার মানুষ, সে শান্তিতে জীবন যাপন করবে। জীবনের আপন স্ত্রী, স্ত্রীকে শান্তির জন্য একজন নেককার দরকার, কোরআন পড়নেওয়ালা দরকার, ভালো মায়ের সন্তান আনো। আর নিজেও নিয়ত ভালো করো, 2 হাতে কামাই করব, কোনদিন ফকিন্নির মতো শ্বশুর বাড়ি 1 টাকাও চেয়ে নিব না। তোমার আল্লাহ হাত দিছে না, তুমি ফকিন্নির ভাব ধরো কেন? ওই যে সাংবাদিকরা ঢাকার শহরে 2-1টারে ধরে, ভিক্ষা করে, হাত নাই, খুইজা টুইজা বাইর করে বস্তার মশা খুইলা দেয় যে হাত সোজা। আরে ফিডারে ফিডা, এই হলো আমাকে অবস্থা। আল্লাহ 2টা হাত দিছে, বেটা জিদ নাই, তুই না পুরুষ, তুই কি মহিলা? তোর জিদ নাই, জিদ করবি, নিজের পায়ে দাঁড়ায় বিয়া করবো, শ্বশুর বাড়ির থেকে ফকিন্নির মতো 1 টাকাও চেয়ে নিব না, বরং শ্বশুরের গোষ্ঠী শুদ্ধা আমি কামাই করে খাওয়াবো, বাহাদুরির সাথে চলবো, বউ যেন কোনদিন চোখ তুলে কথা বলতে না পারে। আর বিয়ার শুরুতেই বউয়ের গোলাম হয়ে গেছে,
আর কন্ট্রোলে আনবা কেমনে? আগে থেকে ফ্রি মাইন্ড, আসার পরে ডোন্ট মাইন্ড। ওর নাম ধরে ডাকে স্বামীর হৃদয়, হৃদয় স্ত্রীর নাম ধরে ডাকে বেবি, ফ্রি মাইন্ড। এইবার যখন সন্তান একটা হইছে না, ফ্রি মাইন্ড, সন্তানও ডাকে একদিন বড় হইয়া হৃদয়, বাবারে বাবা কানা হৃদয়, বাবাকে কিরে কা ডোন্ট মাইন্ড, মায়েরে ডাকে বেবি। মানুষের সামনে যদি এরম হয় তো উভয় কি? একটা জুতার বাড়ি খাওয়া ভালো। সন্তান আব্বুও ডাকে না, আম্মুও ডাকে না, হৃদয় আর বেবি ডাকে। কি করা যায়? ঘটক সাহেব বুদ্ধি দাও, তুমি না মাঝখানে আসি না। বুদ্ধি দিয়া কয় কোনো বুদ্ধি নাই, জুতার বাড়ি ছাড়া তো একটা বুদ্ধি আছে। বাচ্চাটারে মাঝখানে বসাইয়া তুমি আর স্ত্রী দুই পাশে, একবার তুমি বউরে কবা আম্মু, বউ তোমারে কইবা আব্বু। এইভাবে কয়েকবার রিহার্সাল দাও তো সন্তান আব্বু শিখবে, নয় আর ছাড়া কোনো তাবিজ নেই। ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ডের কি পরিমাণ জুতার বাড়ি, এবার হিসাব করো। হাসো। সারা দুনিয়ার বেঈমানের মধ্যে আব্দুর রহমান নামে কোন সন্তান আছে? কথা বলেন। বেঈমানদের মধ্যে আব্দুর রহমান নামে কোন সন্তান আছে? রহিমা নামে কোন মেয়ে পাবেন? তুমি মুসলমানের বাচ্চা, কোরআন হাদিসে নাম নাই। তোমার নাম সবুজ কেন? তোমার বাবার নাম গম্বুজ কেন? তোমার নাম বৃষ্টি কেন? হাসি কেন? খুশি কেন? ইসলামে তোমার নামের অভাব পড়েছে। সন্তানের নাম বিপদ, বিপদ সন্তানের নাম। সাগর, নদী। হায়, নির্লজ্জতার চূড়ান্ত সীমায় চলে। আগে নাম রাখার জন্য আলেম ওলামার কাছে যাইতো, 7 দিন হইল হুজুর একটু খেজুর মুখে লইয়া দেন, আর আমার একটা সন্তান হইছে, নাম রাইখে দেন। এখন আর দরকার নাই, গুগলে সার্চ দিয়ে নাম বের করছে, নাম বের করছে, নাম রাইখে থইছে। উল্টা পাল্টা নাম, এটি মুখে আনতেও লজ্জা লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। শান্তির জিন্দেগি চাইলে রসুলের আদর্শের বাইরে কোনো শান্তি নেই। সমস্ত দুনিয়ার বিধর্মীরা এই কথা মানতে বাধ্য। এই জন্যই তো দলে দলে মুসলমান হয়, হিন্দু মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়, ইহুদি মুসলমান হয়। ঘরে জন্ম নিয়া মুসলমানের বুঝাইতে পারলাম না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ভয়ের মাধ্যমে পরীক্ষা, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, সম্পদের ঘাটতির মাধ্যমে, মানে ইমাম শাফিঈ বলেন এখানে যাকাত উদ্দেশ্য। কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দিবে না, জরিমানা মনে করবে, অথচ যাকাত আল্লাহর বিধান। সংক্ষেপে বলে ফেললাম, যাকাত দাও, মাল থেকে দান সদকা করো, এটা বড় পরীক্ষা।